আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 6 একটা নতুন অধ্যায় নিয়ে। তো ক্যালকুলাস 2 আমরা আগে লেকচারটিতে চ্যাপ্টার 6 অধ্যায় আলোচনা করছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 8 পুনরাবৃত্ত ইন্টিগ্রাল অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ের কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো নিয়ম নাই, অঙ্কের ভিতরে আমরা নিয়মগুলোকে আলোচনা করতে পারবো। তো এই যাবৎকাল আমরা তো অঙ্ক করছিলাম, সবগুলো আমরা এক ভিত্তিক ইন্টিগ্রালের ইন্টিগ্রেশন করছিলাম। অর্থাৎ ইন্টিগ্রেশন x এর ইন্টিগ্রেশন করছিলাম, ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন করছিলাম। তো এখন থেকে অধ্যায়ে আমরা দ্বিভিত্তিক ইন্টিগ্রাল এবং ত্রিভিত্তিক ইন্টিগ্রাল একদম বলবো কি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে একটা দ্বিভিত্তিক ইন্টিগ্রাল বলছে যে এত এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এটা নন মেজর 2003 এ আসছে। তো দ্বিভিত্তিক ইন্টিগ্রালের জন্য নিয়মটা হলো যে দেখতে হবে আমাদেরকে অপারেটর কোনটা আগে আছে সেই অনুসারে আমরা ইন্টিগ্রালটা নিব আর কি। যেমন এখানে দেখতেছি এই dx অপারেটরটা ফাংশন, এই x প্লাস একটা ফাংশন, আর dx অপারেটরটা আগে আছে, dy অপারেটরটা পরে আছে। তার জন্য আমাদের যে dx অপারেটরটা আগে আছে সেজন্য এখানে ফার্স্ট যে ইন্টিগ্রালটা আছে এটাকে আমরা এখানে x এর সাপেক্ষে ফার্স্টে দেখে ইন্টিগ্রেশন করব। এর পরবর্তীতে এর সম্পূর্ণ ফলাফলের সাথে dy এর সাথে লাস্ট দ্বিতীয় ফার্স্ট ইন্টিগ্রালটা কি নিয়ে মান বের করব। আবার বলতেছি, আমরা ফার্স্টে যাতে ইন্টিগ্রেট করার সময় দ্বিভিত্তিক থাকুক বা ত্রিভিত্তিক থাকুক কোনো সমস্যা নাই। ফার্স্টে আমরা দেখব অপারেটর কোনটা আগে আছে, x এর উপর dx আছে নাকি dy আছে নাকি dz আছে। যে অপারেটরটা আগে থাকবে তার ফার্স্টে সেই লিমিটটা নিয়ে আমাদের মান বের করতে হবে, এরপর বাকিগুলো আলাদা করতে হবে আর কি। যেহেতু এখানে dx অপারেটরটা আগে আছে তাহলে অবশ্যই আমরা dx এর x + 2 কে এখন dx এর সাপেক্ষে মানে x এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করব। এই অপারেটর এই লিমিটিং অফ 0 to 2 ইন্টিগ্রেটর নিয়ে আর কি। আর 0 to 1 এটা বাইরে dy এর সাথে আলাদা থাকবে। তাহলে এখন এটা লিখতেছি आंसर। তাহলে আমরা করে ফেলতেছি 0 to 1 রেখে দিছি আর এতটুকু x সব ভিতরে রাখতেছি। 0 to 1 x + 2 dx এতটুকু রাখছি আর dy অপারেটরটা বাইরে নিয়ে গেছি। কারণ যেহেতু আগে dx অপারেটরটা আছে সেজন্য এটাকে আগে x এর সঙ্গে অন্তর্গত ইন্টিগ্রেশন করতে হবে এই লিমিটিং মানটা নিয়ে আর কি 0 to 2। আশা করি তোমরা বুঝছো। তো এখন দেখো আমরা এই বাইরে 0 to 1 যেভাবে দিয়েছি 0 to 1 আর x + 2 কে এখন ইন্টিগ্রেশন করব। দুইটা ফাংশন, একটা x একটা 2। তো x এর যখন ইন্টিগ্রেশন করব তখন x কে ইন্টিগ্রেশন ডাইরেক্ট করতেছি। x কে ইন্টিগ্রেশন করলে পাবো x² / 2 প্লাস 2 তো ধ্রুবক, dx কে যখন ইন্টিগ্রেশন করব তখন পাবো আমরা x 2x, কিন্তু ধ্রুবক থেকে যাবে 2x। ইন্টিগ্রেশন করা শেষ, লিমিটিং মান 0 to 2 এটা বসবে dy। জাস্ট সিম্পলি কিছু করে নাই, এই দুটোকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছি। x কে ইন্টিগ্রেশন করলে জানি আমরা x টু দি পাওয়ার n সূত্র x টু দি পাওয়ার n + 1 / n + 1, তাহলে x² / 2 প্লাস 2 তো ধ্রুবক, তো dx এ যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো x, তাহলে 2x। আর ইন্টিগ্রেশন করা শেষ কোনটা লিমিটিং মান 0 to 2 কি বসে গেছে, আর বাইরে ইন্টিগ্রাল আর ডিভাইডেড দেওয়া কথা বসে গেছে। এখানে আমরা লিমিটিং মান বসাবো। তাহলে বাইরে 0 to 1 এটা থেকে যাবে x এর লিমিট আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। লিমিটিং মান বসানোর সময় আমরা আপার লিমিট আগে বসাই বিয়োগ লোয়ার লিমিট বসাই। তাহলে x এর জায়গায় এখন আপার লিমিট 2 বসাবো। তাহলে 2x², তাহলে 2x এর জায়গায় 2 বসালে 2² মানে 4 / 2 প্লাস 2 * x আপার লিমিট বসাচ্ছি। এখন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট 0 বসাবো। 0/something প্লাস 0 মানে কত, অলরেডি 0 চলে আসবে। আর লাস্টে এখানে অপারেটর আছে dy। আশা করি এটা তোমরা বুঝছো। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাচ্ছি, এটা হয়েছে। এখন ইন্টিগ্রেশন 0 to 1 4 কে ভাগ করে পাবো 2 প্লাস এখানে 4 আর অপারেটর আছে এখানে dy। তাহলে এখানে 2 + 4 মানে 6, ধ্রুবক বাইরে নিয়ে আসছি। ইন্টিগ্রেশন 0 to 1 কে dy এর সাথে ইন্টিগ্রেশন করব। আমরা জানি dy এর ইন্টিগ্রেশন কি, dy এর ইন্টিগ্রেশন হচ্ছে y আর 0 to 1। তাহলে এখানে আমরা যদি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাই তাহলে এখানে আমরা 6 1 বিয়োগ 0, তার মানে এখন এখানে 6 এ পাবো। তাহলে আমাদের এই সম্পূর্ণ ইন্টিগ্রালের মানটা হচ্ছে কত, 6। এটাই কি এখানে आंसर। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝছো। তো আমরা আজকে আরো কিছু এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। তো এখানে বলছে এরকম ভাবে এটা দ্বিভিত্তিক ইন্টিগ্রাল বলে দিছে dx / dx * dy ডিভাইডেড বাই x² + y² বলতে মান নির্ণয় করার জন্য। এটা রান মধ্যে সহজে আসছে প্রশ্নটা। তো তাহলে আমরা বলছিলাম যে আগে যে অপারেটরটা থাকবে তার সাথে প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখতেছি এখানে অপারেটর dx টা আগে আছে, তাহলে অবশ্যই আমরা এই 0 to 1 এর জন্য এই ফাংশনটাকে এখন আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এর পরবর্তীতে dy এর সাপেক্ষে 1 to e এর জন্য কি আবার ইন্টিগ্রেশন করব। তাহলে এখন আমরা ফার্স্টে একটু আলাদা করে ফেলি, তাহলে বুঝতে হবে সুবিধা হবে তোমাদের। आंसर 1 to e রেখে দিছি। তাহলে এটা dx যেহেতু আগে আছে, এই dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব।
তাহলে 0 to 1 আমি একটা কাজ করি dx বাই x স্কয়ার প্লাস y স্কয়ারটা একসাথে রেখে দিয়েছি আর dy অপারেটরটা বাইরে করে ফেলছি, কারণ যেহেতু dx অপারেটরটা আগে আছে সেজন্য আমরা x সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব, তার ফলাফলের সাথে পরে dy সাপেক্ষে পরেরটা নিয়ে করব। আশা করি তোমরা বুঝছো। তো এখন যেহেতু এখানে আমরা x সাপেক্ষে করতেছি তাহলে অবশ্যই এই জায়গায় যেটা x আছে x ব্যতীত বাকি যতগুলো অন্য যতগুলো চলক থাকবে সবগুলো ধ্রুবক হিসেবে কাজ করবে। আবার বলতেছি যেখানে আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা ব্যতীত সেই চলক ব্যতীত বাকি চলকটা ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এখানে ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আমরা করতেছি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে y চলক আছে তাহলে অবশ্যই yটাকে এখানে ধ্রুবক হিসেবে চিন্তা করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, y কে আমরা ধ্রুবক চিন্তা করব, মানে ধ্রুবক মানে আমরা ধ্রুবককে এটা এই চিন্তা করি। তাহলে আমরা যদি এই চিন্তা করি ইন্টিগ্রেশন সূত্র জানি আমরা ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস y তো ধ্রুবক চিন্তা করতেছি, তাহলে ধরে নিলাম ধ্রুবকটা এই a স্কয়ার ইন্টিগ্রেশন সরাসরি সূত্র জানি আমরা, সূত্রটা হলো 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এর ইন্টিগ্রেশন সূত্র আমরা জানি। তো সেজন্য এখানে আমরা চাইলে এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এখানে a টা ধ্রুবক মানে a পুরোটা এখানে y আছে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্রটা ফর্মুলাটা পড়তেছে, তা পড়লে আমরা সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে 1 2 এটা আগে যেভাবে বাইরে ইন্টিগ্রাল আছে এটা রেখে দিয়েছি, লিখতে পারবো সরাসরি 1/a, এই মানে কত এখানে y tan ইনভার্স x বাই a, x তো চলো কি এই মানে এখানে y x বাই a ইন্টিগ্রেশন করা শেষ, লিমিটিং মান 0 to 1 আর dy। আশা করি তোমরা বুঝছো, এটা জাস্ট আমরা x এর ব্যাপারে ইন্টিগ্রেশন করছি। তো এখানে আপার লিমিট বা লোয়ার লিমিট বসাবো, তো ইন্টিগ্রেশন 1/1 ধ্রুবক এটা আমি আগে নিয়ে আসতেছি, আচ্ছা আগে নেওয়ার দরকার নাই, 1/1 রেখে দিছি। আর এখানে tan ইনভার্স আছে, tan ইনভার্স আছে, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাবো, অর্থাৎ x এর জায়গায় লিমিট আবার 1 বসাবো, বিয়োগ দিয়ে 0 বসাবো। তো x এর জায়গায় আমরা লিমিট যদি সরি লিমিট মান ভুল হয়েছে আমার, এটা 0 to y, সরি এটা 0 to y, 0 to y প্রশ্ন ভুল হয়েছে, এটা 0 to y। দেখো তো আমরা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট যখন বসাবো x এর জায়গায় লিমিট বসাবো y ধ্রুবক, তাহলে আপার লিমিট y যখন x এর জায়গায় বসাবো তখন y বাই y মানে 1, তখন এখানে পাবো আমরা tan ইনভার্স 1 মাইনাস আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট 0 যখন বসাবো 0 বাই সামথিং মানে 0 আর tan ইনভার্স 0, tan ইনভার্স 0 আর এখানে dy, তাহলে ইন্টিগ্রেশন 1 to e 1/y tan ইনভার্স 1 মানে আমরা 5/4 আর tan ইনভার্স 0 মানে কত 0 dy, 5/4 অবশ্যই ধ্রুবক এটা আগে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন 1 to e 1/y dy থাকে। তো ইন্টিগ্রেশনের সূত্র জানি আমরা যে হরকে অন্তরীকরণ করে লব পাই, সূত্র হলো লন অফ হর, মানে হর আছে এখানে y কে আমরা যদি dy y যেহেতু আছে y কে যখন y সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা যদি y পাই 1 পাই, তখন আমরা লিখতে পারবো লন অফ হর, অর্থাৎ হরকে অন্তরীকরণ করে যদি লব পাওয়া যায় সূত্র হলো লন অফ হর, হর আছে y কে অন্তরীকরণ করলে y সাপেক্ষে 1 পাই, কিন্তু লবে আছে, সূত্র হলো হরকে অন্তরীকরণ করে লব পাইলে সূত্র হলো লন অফ হর, সেজন্য বসাই দিছি 5/4 লন অফ হর, হর মানে কত y আর লিমিটিং ভ্যালু 1 to e। আশা করি এটা বুঝছো। তাহলে দেখো 5 তো রয়ে গেছে, তাহলে এখানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাবো, e তো আপার লিমিট 1 লোয়ার লিমিট, y থেকে আপার লিমিট e বসাবো, তাহলে ln e minus ln 1, ln e minus ln 1 তো 5/4 আমরা জানি ln e মান আছে কত 1 আর মাইনাস ln 1 মান আছে 0, তাহলে এখান থেকে 5/4 এ আসতেছে, এটা আমাদের সেই নির্ণয় কি ইন্টিগ্রালের আনসার। আশা করি এটা বুঝছো। তো আজকে আমরা এখন আরেকটা এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। তো এখানে এখন ভাবে দুটি ইন্টিগ্রাল বলে দিয়েছে, যে ইন্টিগ্রাল 1 to 2 x স্কয়ার x বাই y dy dx মান নির্ণয় করতে বলছে, এটা 913 তে আসছে। তো আমরা বলছিলাম যে অপারেটরটা আগে থাকবে তার সাপেক্ষে আমরা ফার্স্ট ইন্টিগ্রেশন করব, এরপর বাকিগুলো জন্য করব। দেখতেছি এখানে অপারেটর dy টা আগে আছে, তাহলে অবশ্যই x বাই y ফাংশন থেকে এখানে এটা এখানে আমরা y সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন করব এই 2 to x স্কয়ার লিমিটিং মান নিয়ে, এর ফলাফলের সাথে পরবর্তীতে 1 to 2 জন্য dx মান আবার করব। সেজন্য নিয়ম হলো যে ফার্স্টে যে অপারেটর থাকে তার সাপেক্ষে করব আগে। তাহলে এখানে এই ফাংশনটাতে y বাই x আছে, আমি লিমিটিং মানে এটা লিমিটিং মানটা আলাদা করে ফেলে তাহলে বুঝতে সুবিধা হবে। 1 to 2 to e to the power sorry x square to the power x e to the power x sorry e to the power x e to the power x, আমি ফার্স্টে লিমিটিং মানটা কিন্তু আলাদা করে ফেলতেছি, x বাই y এখানে dy টা আলাদা রাখছি আর dy টা ভিতরে রাখছি আর dx টা বাইরে করে ফেলছি, যেহেতু dy টা আগে আছে
ওয়াই সাপেক্ষে আমরা ফার্স্ট ইন্টিগ্রেশন করব। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। তাহলে সেখানে আমরা ডিওয়াই অপারেটর তো আগে আছে, ডিওয়াই এর সাথে ফাংশনটা ফার্স্ট ইন্টিগ্রেশনের সাথে কি আলাদা রাখছি, বাকিটা কি বাইরে রাখছি। আচ্ছা, তো এখন বলছিলাম যে আমরা দাস সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সেটা ছাড়া বাকিটা ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে এখানে যেহেতু আগে আছে y, তাহলে অবশ্যই এটাকে আমরা y সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে x টা আছে, x টা ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে আমি চাইলে এটাকে একটু ভেঙে লিখতে পারি, এভাবে দেখো যে x বাই y আছে, তো আমি এভাবে লিখতে পারি x ইনটু y বাই y লিখতে পারি, অবশ্যই লেখা যায়। লেখা যদি যায় তাহলে হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে x টা আছে, এখানে x টা ধ্রুবক হিসেবে কাজ করবে, 1 বাই y ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে x টা ধ্রুবক হিসেবে কাজ করবে, 1 বাই y কে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে 1 টু 2, যখন আমরা জানি এখানে আগের মতো ভেঙে লিখি, ভেঙে লিখে তোমরা সব ক্যালকুলেট দেখলে বুঝতে পারবে। 2 টু টু দি পাওয়ার x, আর x যেহেতু ধ্রুবক থাকবে এটা আগে নিয়ে আসছি, আর 1 বাই y dy টা একসাথে রাখছি। আর আমাদের এখানে যেহেতু আমরা y সাপেক্ষে করব, তাহলে অবশ্যই এখানে x টা ধ্রুবক হিসেবে কাজ করবে, ধ্রুবকটা আগে নিয়ে আসছি সেজন্য। তাহলে দেখো ইন্টিগ্রেশন 1 টু 2 x টা রেখে দিছি, আগের মতো জানি আমরা যে হরের অন্তরীকরণ করলে যদি লব পাই, ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে লন অফ হর। y কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই অন্তরীকরণ করলে 1 পাইতেছি, যেটা লবে আছে, সেটা সূত্র বসাতে পারবে এতটুকু পরিবর্তে লন অফ হর, মানে লন অফ হর মানে কত, লন অফ হর মানে y, আর 2 টু ই টু দি পাওয়ার x dx। আশা করি এটা তোমরা বুঝছো। এখানে আমরা আপার লিমিট বা লোয়ার লিমিট বসাবো, 1 টু 2 x তো সেই রয়ে গেছে, তাহলে ln ই টু দি পাওয়ার x মাইনাস আপার লিমিট বা লোয়ার লিমিট ln 2 dx। তাহলে কিন্তু লিখতে পারি 1 টু 2 x, আমরা জানি ln আর কাটা চলে যায়, ln এ চলে গেছে, আছে এখানে x, মানে এখানে আছে ln 2, এখানে dx, x সাথে গুণ করে দিব 1/2 x স্কয়ার মাইনাস x ln 2 x ln 2 অপারেটর dx। এখানে আমরা এটাকে এখন x এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তো এই বিষয়ে x এর ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে লিখে দেখো, তাহলে এটাকে দুইটা ফাংশন আলাদা, একটা x স্কয়ার একটা x ln 2। তো x স্কয়ার যখন ইন্টিগ্রেশন করব তখন সরাসরি করে দিচ্ছি x কিউব বাই 3 পাবো, লিমিটিং মান 1 টু 2, এটাকে করে ফেলছি। এখন x ln 2 কে করব, এখানে ln 2 যে আছে, ln 2 অবশ্যই ধ্রুবক, x হলক, তাহলে x কে যখন dx এর ভাগে ইন্টিগ্রেশন করব x স্কয়ার বাই 2 পাবো, মাইনাস x স্কয়ার বাই 2, আর লিমিটিং মান 1 টু 2, আর ln 2 থেকে যাবে কারণ ln 2 টা কি এখানে ধ্রুবক। আশা করি এটা কি ইন্টিগ্রেশন করছি এটা বুঝছো। এখন দেখো আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, x এর মত 2 বসাবো, তো 2 কিউব মানে কত জানেন আমরা 8/3, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, x 1 বসালে 1/3। আচ্ছা, মাইনাস আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, x স্কয়ার মানে 4/2 মাইনাস 1/2, আর ln 2 দেবে আছে ধ্রুবক এর ভাগে এটা থেকে যাবে। তো সেটা সিম্পল ক্যালকুলেশন, এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 8/3 মাইনাস 1/3 2 মাইনাস 1/2, এটা ln 2 আছে। তো এটা সিম্পল ক্যালকুলেশন, তোমরা জাস্ট এটাকে লসাগু শুরু করবা, করলে এখান থেকে জাস্ট ফাইনালি মানটা পাবে 7/3 এই আনসারটা আমরা লিখে ফেলতেছি 7/3 মাইনাস 3/2 ln 2, 3/2 ln 2, এটা বাস লসাগু বলে লেখা হবে। এটা আমাদের সেই নাও কি ইন্টিগ্রাল আনসারটা, মান আনসারটা। আচ্ছা, তো আজকে আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা, তো আজকে আমরা একটা লাস্ট এক্সাম্পল আলোচনা করব। তো এখানে বলছে কিভাবে যে ইন্টিগ্রেশন 0 টু 1 0 টু x স্কয়ার e টু দি পাওয়ার y বাই x dy dx এটা মান নির্ণয় করতে বলছে। তো এটা মেথড 15 তে আসছে। তো তাহলে আমরা আগের মতো বলছিলাম যে অপারেটরটা আগে থাকবে, তার সাথে আগে ইন্টিগ্রেশন করব, পর বাকিগুলো জন্য করব। তো dy অপারেটরটা আগে আছে, তাহলে অবশ্যই e টু দি পাওয়ার y বাই x এটা ফাংশন, এখানে আমরা y এর সাথে আগে ইন্টিগ্রেশন করব এটাকে, এরপর ওর সাথে পরে আবার 0 টু 1 এর জন্য dx এর জন্য আবার x এর সাথে ইন্টিগ্রেশন করব। আমরা শুরু করতেছি, তাহলে আমি এখানে ব্র্যাকেট আগের মতো ব্র্যাকেট করে দিতেছি, তোমার বুঝতে সুবিধা হবে। 0 টু x স্কয়ার e টু দি পাওয়ার, আচ্ছা এখানে আমরা যদি y এর সাথে ইন্টিগ্রেশন করব তাহলে x তো ধ্রুবক হিসেবে কাজ করবে, আমি একটু ভেঙে লিখি 1/x ইনটু y লিখতে পারি, তাহলে এটাকে অবশ্যই লেখা যায়। আর এখানে dy অপারেটরটা রাখছি, আর এখানে dx টা রিজার্ভ করে রেখে দিয়েছি। আসলে এই জিনিসটা আমি ভেঙে লিখছি 1/x ইনটু y, গুণ করলে তো y বাই x এ পাবো। তো এখানে তো dy আছে, অবশ্যই এটাকে আমরা y এর সাথে ইন্টিগ্রেশন করব, বাকিটা ধ্রুবক হিসেবে কাজ করবে, মানে এখানে 1/x টা ধ্রুবক হিসেবে কাজ করতেছে, y টা চলক হিসেবে কাজ করতেছে। তাহলে এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 1/x কে আমরা ধ্রুবক m চিন্তা করব, আর y কে আমরা চলক চিন্তা করব, y চলকই আছে এখানে। তাহলে এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx এর সূত্র গেছে, দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx এর সূত্র গেছে। এখন আমরা জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx এর সূত্র কি, e টু দি পাওয়ার mx বাই m প্লাস c।
কারণ আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ধ্রুবকগুলো কোন আকারে থাকে সেটা ভাগাকারে চলে যায়, যে একটা ধ্রুবক থাকবে এটা ভাগাকারে চলে যাবে ইন্টিগ্রেশন করলে। তুলনা করো 1/x tan আর y হচ্ছে x হলো, তারপর সেটা ইন্টিগ্রেশন যখন করব তখন এই 1 বাই ধ্রুবকটা ভাগ চলে আসবে, নিচে চলে আসবে আর কি। তাহলে 0 to 1 তাহলে e টু দি পাওয়ার mx মানে mx ইকুয়াল টু y বাই x থাকবে ডিভাইডেড বাই m, m মানে কত, 1 বাই x। লিমিটিং মান 0 টু x স্কয়ার এখানে dx। আসলে এটা তোমরা বুঝছো, তার সূত্র আমরা এখানে জানি 0 টু 1, তো এই উল্টে ডিজিটাল উল্টে দিয়ে তাহলে x থাকবে x ইনটু e টু দি পাওয়ার y বাই x 0 টু x স্কয়ার dx। তো এখানে আমরা লিমিটিং মান বসাবো, আপার লিমিট বা লোয়ার লিমিট, কার লিমিট বসাবো আমরা এখানে কাজ y থেকে লিমিট বসাবো, আমরা y এর জন্য কাজ করছি, x তো ধ্রুবক, তাহলে এখানে আপার লিমিট আছে x স্কয়ার, y থেকে যদি x স্কয়ার বসাই তাহলে কি থাকবে 0 টু 1, x তো আছে গুণ আকারে, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার বাই x মানে e টু দি পাওয়ার x, y থেকে x স্কয়ার বসাইছি মাইনাস লোয়ার লিমিট e টু দি পাওয়ার 0 বাই x মানে কত 0 dx। তাহলে দেখো 0 টু 1 x গুণ করলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার 0 ধরে নেব তো আমরা 1, x এর সাথে 1 গুণ করলে হবে আমরা এখান থেকে x dx। তো এটা আমরা দুটো আলাদা ফাংশন, দুটো আলাদা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার x অর্থাৎ এখানে u b ইন্টিগ্রেশন করব, u কে রেখে v করব, v কে রেখে u কে করব। লাইট অনুসারে কোনটা আগে আসে দেখতেছি আমরা, l মানে লগারিদম, i মানে ইনভার্স, e মানে অ্যালজেব্রিক, t মানে ট্রিগোনোমেট্রি, e মানে এক্সপোনেনশিয়াল। অ্যালজেব্রিক x টা আগে আছে, তাহলে a টা আগে আছে আর e টু দি পাওয়ার x এক্সপোনেনশিয়ালটা পরে আছে। তাহলে অবশ্যই আমরা এখানে x কে u ধরব আর u কে v ধরব, আমরা মানে মোটামুটি জানি। আচ্ছা, তো এটা আমরা u ইন্টিগ্রেশন করব, এটাকে সরাসরি আমি ইন্টিগ্রেশনটা বসাই দিতেছি কারণ এটা কঠিন কিছু না। এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন পাবো x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x, লিমিটিং মান 0 টা বসাই দিতেছি মাইনাস। এটা তোমরা যখন এটাকে u ইন্টিগ্রেশন করবা বা এটা একটা ছোট ফাংশন, দেখবা যে এই x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x x এই ফাংশনটা মানে প্রায় ম্যাক্সিমাম অর্ডিনারি যখন করবা মানে কোর্সে আর যদি করো তোমরা দেখবা এই জিনিসটা প্রায় সেম অনেক জায়গায় ইকুয়েশন মানে ব্যবহার করা হয়েছে আর কি। তাই এটা ইন্টিগ্রেশনটা সরাসরি একটু মুখস্থ রাখবে, তাহলে শর্টকাট হয়ে যায় x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। বিশেষ করে এই দুটো ফাংশন গুণ আকারে অনেকগুলো ইন্টিগ্রেশন আছে অর্ডিনারির ভিতরে, সেজন্য এটা সরাসরি মুখস্থ রাখতে পারো বা সরাসরি তোমরা u ইন্টিগ্রেশন করতে পারো। এটা the integration u b equal u integration of b dx minus integration of d dx of u integration of b dx whole dx। এখানে করতে পারো, করলে সরাসরি আমরা এখান থেকে এই দুটো কিন্তু u b সূত্র করলে এটাই পাবো, আসলে আমি সরাসরি বলে দিয়েছি। আর মাইনাস x কে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা x স্কয়ার বাই 2 লিমিটিং মান 0 টু কত 1। আশা করি তোমরা এটা বুঝছো। তো আমরা লিমিট লোয়ার লিমিট বসাবো, x থেকে 1 বসালে e টু দি পাওয়ার 1 তাহলে 1 ইনটু e মানে e টু দি পাওয়ার 1 মানে কত e, এখানে আপার লিমিট বসাইছি বিয়োগ লোয়ার লিমিট বসাবো 0 ইনটু e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার 0 আর মাইনাস x থেকে বসাইলে 1 বসালে 1 বাই 2 0 বাই 2 মানে কত 0, তাহলে এখানে e মানে কাটা গেছে তাহলে 0 এখানে মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1 1 সাথে 0 গুণ 1 মাইনাস আছে প্লাস e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস এখানে থাকবে হাফ। তো যখন এখানে লসাগু করব আমরা ভাই আসলে এখান থেকে আমরা হাফই পাবো, এটা আমাদের সেই নির্ণয় কি ইন্টিগ্রালের आंसर। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ আমরা কিছু एग्जांपल আলোচনা করছি এগুলো বুঝেছো। শুধু আমরা এই পুনরাবৃত্তিক ইন্টিগ্রালগুলোর ক্ষেত্রে আমরা মাত্র একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো দ্বিবৃত্তিক থাকবে ত্রিবৃত্তিক থাকবে, যত বড় থাকুক কোনো সমস্যা নাই। সবসময় আমরা দেখবো যে অপারেটরটা আগে থাকবে, আমরা ফার্স্টে লিমিট মানে লিমিটটা নিয়ে আমরা তার সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব। কিন্তু dy অপারেটরটা আগে ছিল এখানে, সেজন্য এখানে আমরা এই ফাংশনটাতে কে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। আর সব সময় কোনো ফাংশন যদি গুণাকার থাকে তখন আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা দ্বারা বাইরে ধ্রুবক হিসেবে কাজ করে। সেই অনুসারে আমরা এখানে দেখতেছি dy যেহেতু অপারেটর আছে e টু দি পাওয়ার y বাই x, তার y টা চলক হিসেবে কাজ করবে, 1 বাই x টা ধ্রুবক হিসেবে কাজ করবে। আর আমরা তার সাপেক্ষে করব সেটা দ্বারা বাইরে ধ্রুবক। দুইটা কথা এই অঙ্কগুলো করা যাবে না, খুব সহজ অঙ্ক এগুলো। যে অপারেটরটা আগে থাকবে যে অপারেটরটা আগে থাকবে তার সাথে ফার্স্ট ইন্টিগ্রেশন সেই চলকের সাপেক্ষে ফার্স্ট ইন্টিগ্রেশন করব। দ্বিতীয়ত কোনো ফাংশন যদি গুণাকার থাকে যার সাপেক্ষে করব সেটা দ্বারা বাইরে ধ্রুবক হিসেবে কাজ করবে। এই দুটো কনসেপ্ট না থাকলে এখান থেকে যে কোনো একদম কি সহজ। তো আমরা আসলে আজকে এক্সাম্পলগুলো তোমরা বুঝছো, আমার পরের লেকচার থেকে ওদের আরো এক্সাম্পল আছে ওগুলো কি আলোচনা করার চেষ্টা করব। আজকে পর্যন্ত সবাই থাকো, আসসালামু আলাইকুম।